শিরোনামে দুই মহিলা, কোটি টাকার ড্রাগ সহ গ্রেপ্তার করা হলো দুই মহিলা পাচারকারীকে। জানা যায়, দুই মহিলার ব্যাগে তল্লাশি চালালে 55টি হেরোইন ভর্তি সাবানের বাস্কট জব্দ করে পুলিশ। ধৃত দুই মহিলার নাম মঞ্জু দেবনাথ ও উনার মেয়ে পুষ্পা দেবনাথ। ধৃত দুই মহিলার ঘর রয়েছে আগরতলায়। ড্রাগসগুলো রেলপথে ত্রিপুরা থেকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এর পূর্বেই পুলিশ খবর পেয়ে তাদের আটক করতে সক্ষম হয়। উল্লেখ্য, জব্দকৃত হিরোইনের বাজার মূল্য 3 কোটি টাকা। শিলচর ও কলকাতা রুটে এয়ার ইন্ডিয়া বিমান পরিষেবা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টাটা সন্স কর্তৃপক্ষ 1 জুন থেকে। এদিকে এমনটা সিদ্ধান্ত কোনো অবস্থায় মানতে পারছেন না কাছাড় কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল উল্লেখ করেন, এয়ার ইন্ডিয়ার মতো পুরানো সংস্থা টাটা গ্রুপের কাছে বিক্রি করে দিয়েছে কেন্দ্র সরকার। যে সংস্থা থেকে সরকার কিনেছিল তা আবার বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। এমনটা হলে সাধারণ জনগণ নানা সমস্যায় পড়বেন। তাই জনগণের স্বার্থে এয়ার ইন্ডিয়া বিমান পরিষেবা বহাল রাখার দাবিতে ভারত সরকারের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। কিছুদিন আগে জানতে পাই যে শিলচর কলকাতার যে উড়ান সংস্থা ছিল এয়ার ইন্ডিয়া, সেই এয়ার ইন্ডিয়া 1 জুন থেকে শিলচর কলকাতা সেক্টরে বন্ধ করা হচ্ছে। সেই ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে আমি অনারেবল মিনিস্টার, সিভিল এভিয়েশন মিনিস্টার নাইডুজিকে আমরা চিঠি পাঠিয়েছি জেলা কংগ্রেসের পক্ষ থেকে। আমরা সেই চিঠিতে উল্লেখ করেছি যে বিশেষ করে যখন বর্তমান সময়ে আজকে 2025 ইংরাজিতে যখন ওনারা কেন্দ্র সরকার এবং আসাম সরকার এত উন্নয়নের কথা সবসময় বলে থাকেন, এবং যখন দেখা যায় যে শিলচরে গ্রিনফিল্ড এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্ট করার জন্য ওনারা এতদিন ধরে ডাকডুল পিটাচ্ছেন, যেখানে আমাদের এখানে বরাকবেলিতে বিশেষ করে কাছাড় জেলাতে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গঠন করা হবে। সেই জায়গাতে দেখা যায় যে 1955 ইংরাজি থেকে শিলচরে এয়ারপোর্টের শিলচর এয়ারপোর্টে যে সরকারি বিমান সংস্থা ছিল সেটা ছিল এয়ার ইন্ডিয়া। আজকে হঠাৎ করে এই এয়ার ইন্ডিয়া দেখা যায় যে ক্যালকাটা শিলচরে শুধু রুটে ছিল এয়ার ইন্ডিয়া, সেই এয়ার ইন্ডিয়াটা 1 জুন থেকে বন্ধ করা হচ্ছে। বরাক উপত্যকা হচ্ছে 4টা স্টেটের একটা করিডোর, যেখানে মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এবং বরাক উপত্যকায় 4টা করিডোর হচ্ছে বরাক উপত্যকা। সেই বরাক উপত্যকাতে আজকের দিনে আমাদের যে সড়ক যোগাযোগের বেহাল অবস্থা, যেখানে আজকে প্রায় 27 বছর ধরে এখন পর্যন্ত মহাসড়ক কমপ্লিট হয়নি, যেখানে বর্ষার সময় রেলের সমস্যা হয়, প্রায় সময় ধস নামে, রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এয়ার ইন্ডিয়াটা। এত পুরোনো সংস্থা, যেটা সরকারি সংস্থা ছিল, সেটাও আজকে কেন্দ্র সরকার একটা প্রাইভেট কোম্পানি টাটা গ্রুপের কাছে বিক্রি করে দেওয়া হলো। তাই আমরা আজকে সিভিল এভিয়েশন ডিপার্টমেন্টের মন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানিয়েছি যে যাতে এয়ার ইন্ডিয়াটা সব সেক্টরে, বিশেষ করে শিলচর কলকাতা এবং শিলচর গুয়াহাটি সেক্টরের জন্য এয়ার ইন্ডিয়াটা রাখা হয়, সেটা আমরা অনুরোধ জানিয়েছি। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন।
চিকিৎসা সংবাদ, চিকিৎসা সংবাদ, চিকিৎসা সংবাদ। বরাক ডায়াগনস্টিক সেন্টারে এখন থেকে আপনারা পাবেন 24 ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা। সেটেলমেন্ট রোডের মাইজডিহিতে বরাক ডায়াগনস্টিক সেন্টারে অতি যত্ন সহকারে বিশিষ্ট চিকিৎসক দ্বারা সিটি স্ক্যান করা হয়। বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, মাইজডিহি। যোগাযোগ নম্বর 03843273151 অথবা 7086376822। করিমগঞ্জ শহরের টাউন কালীবাড়ি রোডে যাত্রারম্ভ করল কস্তুরী হোটেল। এখানে আপনারা পাবেন আমিষ ও নিরামিষ সুস্বাদু খাবারের সম্ভার। তত্ত্বাবধানে রয়েছেন শ্যামল চক্রবর্তী। অতি যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়। তাই আর দেরি না করে আজই চলে আসুন কস্তুরী হোটেল, টাউন কালীবাড়ি রোড, বিসর্জন ঘাটের পাশে। মোবাইল নম্বর 7002207633, 9577117017, 9435170984, 8638291715। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস। মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জ শহরে এবার নতুনভাবে যাত্রারম্ভ করল বিজয়া বেকারি। এখানে আপনারা পাবেন রকমারি কেক, পেস্ট্রি, বিস্কুট সহ বিভিন্ন সামগ্রী। বিজয়া বেকারিতে আপনার পছন্দের কেক বানিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে, অর্থাৎ অর্ডারের কিছুক্ষণের মধ্যেই রয়েছে ডেলিভারি। আর দেরি না করে আজই চলে আসুন বিজয়া বেকারিতে। শহরের টাউন কালীবাড়িতে রয়েছে পৃথক শাখা। বিজয়া বেকারি, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। দূরভাষ নম্বর 9957101777। চিকিৎসা সংবাদ, চিকিৎসা সংবাদ। করিমগঞ্জের মাতারা মেডিকেল স্টোরসে এখন থেকে বিশিষ্ট চিকিৎসকরা রোগী দেখবেন। বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ, অস্থিরোগ, চর্মরোগ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ মাতারা মেডিকেলে রোগী দেখবেন। ডাক্তার ইমরান খান, MS অর্থ, স্পেশালিস্ট ইন অর্থোপেডিক, শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রতি শুক্রবার রোগী দেখবেন। ডাক্তার বিক্রমজিৎ সিনহা, MS ENT অ্যান্ড হেড নেক সার্জন, সিভিল হসপিটাল, করিমগঞ্জ প্রতি রবিবার ও বৃহস্পতিবার রোগী দেখবেন। ডাক্তার পার্থপ্রতিম দত্ত, MS DNB, কনসালটেন্ট ইউরোলজিস্ট, মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল, কলকাতা প্রতি মাসের চতুর্থ বৃহস্পতিবার রোগী দেখবেন। ডাক্তার MK রয়, MD DM, নিউরোলজিস্ট, কলকাতা প্রতি মাসের তৃতীয় সপ্তাহে রোগী দেখবেন। ডাক্তার GK চক্রবর্তী, MBBS, MD, TB অ্যান্ড চেস্ট স্পেশালিস্ট প্রতি রবিবার রোগী দেখবেন। ডাক্তার আংশুমান ভট্টাচার্য, MD, স্কিন স্পেশালিস্ট, সফদরজং হসপিটাল, দিল্লি প্রতি বুধবার রোগী দেখবেন। ডক্টর তাপস পাল, MD প্রতি সোমবার, বুধবার, শুক্রবার রোগী দেখবেন। ডক্টর দীপঙ্কর দাস, MBBS, MD, গোল্ড মেডালিস্ট, কার্ডিওলজিস্ট, GB প্যান্ট হসপিটাল, নিউ দিল্লি প্রতি মাসের তৃতীয় শুক্রবার রোগী দেখবেন। নার্ভ ও মস্তিষ্ক রোগ বিশেষজ্ঞ ডক্টর সৌমেন বৈদ্য, MBBS, MD, নিউরো নিমহান্স, ব্যাঙ্গালোর প্রতি শনিবার রোগী দেখবেন। ডক্টর অয়ন পুরকাস্ত,
MBBS MD প্রতি রবিবার রোগী দেখবেন। এখানের চিকিৎসকদের সুচিকিৎসায় অনেকেই উপকৃত হয়েছেন। তাই আর দেরি না করে আজই চলে আসুন মাতারা মেডিক। অগ্রিম নাম নথিভুক্তর জন্য আজই যোগাযোগ করুন 8876337065 7896065923। করিমগঞ্জবাসীর জন্য এবার সুস্বাদু খাবারের সামগ্রী নিয়ে এলো বেবি বেকারি। জন্মদিন কিংবা বিবাহ বার্ষিকীতে আপনার পছন্দসই অত্যাধুনিক ডিজাইনের কেক আপনি পাবেন বেবি বেকারি নিয়ে। তাছাড়া বিভিন্ন স্বাদের পেটিস, পিৎজা, বিস্কুট, লাড্ডু সহ অন্যান্য সামগ্রী আপনারা পেয়ে যাবেন বেবি বেকারির নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান বেবি বেকারি অ্যান্ড সুইটসে। কানিশাই এবং সুভাষনগরের দুটি দোকানে আপনি পাবেন আপনার পছন্দসই কেক পেস্ট্রি। ডক্টর AZ আহমেদ বরভূঁইয়া, মেডিসিন অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, অ্যাপোলো, চেন্নাই। এখন থেকে মেডি পয়েন্টে প্রতি বুধবার রোগী দেখবেন। চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর নাল্লা রাকেশ, MBBS, ভিমস, কর্ণাটকা, MD, DVL, শিলচর মেডিকেল কলেজ। ফলোইন হেয়ার ট্রান্সপ্লান্ট, মুম্বাই। প্রতি বুধবার সকাল 10টা থেকে রোগী দেখবেন। হাড় বিশেষজ্ঞ ডক্টর নাভনীল গুপ্তা, MBBS, MS, অর্থোপেডিক্স, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জিয়ান, স্পেশালিস্ট মেডিকেল অফিসার, করিমগঞ্জ সিভিল হসপিটাল। প্রতিদিন দুপুর 2টা থেকে রোগী দেখবেন। অগ্রিম বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন মেডি পয়েন্ট ফার্মেসি, টাউন কালীবাড়ি রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 8638719226 9401375527। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ইতিমধ্যে ঘোষণা করা হলেও প্রার্থীদের অভিযোগ এখন পর্যন্ত সামনে আসতে শুরু হয়েছে। মন্ডল সভাপতি কংগ্রেস পদাধিকারী জাকারিয়া পান্না ও কংগ্রেস প্রার্থী মুস্তাক আহমেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করলেন শ্রীভূমি কানিশাই পেটেলনগর আসনের আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থী শুভম দাস। মিডিয়ার সামনে শুভম অভিযোগ করেন দল বিরোধী কার্যকলাপের জন্য নির্বাচনে তাকে পরাজিত হতে হয়েছে। এ নিয়ে তিনি জেলা কংগ্রেস সভাপতির কাছে অভিযোগ করেছেন বলে জানান। কানিশাইল পেট্রোলনগরে কিছু কংগ্রেসী নেতারা যারা আমাকে বিভ্রান্ত করেছে, আমাকে মিসগাইড করেছে এবং পুরোপুরি আমার বিরোধিতা করেছে। আজকে আমাকে নিয়ে আজকে আমি বাধ্য হয়ে কথাগুলো বলছি। আজকে কংগ্রেসের বিরোধিতা তারা করেছে। আজকে আমার মণ্ডল প্রেসিডেন্ট যে ছিল সে ওপেন মিটিংয়ে বসে, যেই মিটিংয়ে আমার একজন নিকটবর্তী প্রার্থী মানে প্রতিদ্বন্দ্বী যে ছিল প্রার্থী, সেই মিটিংয়ে বসে বলেছিল যে একটা হিন্দু ছেলেকে টিকিট দেওয়া হয়েছে এবং হিন্দু মুসলমানের রাজনীতি করেছিল। সেই সভাতে প্রেসিডেন্টের সভাপতিত্বর দায়িত্বতে আমাদের মণ্ডল প্রেসিডেন্ট ছিলেন। এখন কথাটা হলো গিয়ে আজকে আমার যে জেডপিসি ক্যান্ডিডেট ছিল মোস্তাক দা, উনি এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট বদরপুর চৈতন্যনগর ব্লক প্রেসিডেন্ট না, ওনাকে মানে এই ইলেকশনের জন্য দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে। উনি 7 থেকে 8টা মিটিং করেছেন, মোস্তাক আহমেদ এবং জাকারিয়া আহমেদ পান্না 7 থেকে 8টা মিটিং করেছেন। কোনো মিটিংয়ের খবর আমি পাই নাই। কানিশাইলের জনগণ ওনাকে প্রশ্ন করেছেন যে আপনি মিটিং করছেন, আপনার এই জায়গার এপি কোথায়? আজকে সেই মিটিংয়ে আজকে আমাদের মোস্তাক দাও উপস্থিত এবং আমাদের ব্লক প্রেসিডেন্টও উপস্থিত। আমি সেটা রিটেন কমপ্লেন দিয়েছি এবং আমি আমার যারা সিনিয়ররা আছে কংগ্রেসে, আমি বিশ্বাস করি তারা সেটা খতিয়ে দেখবে। আজকে আমাদের ব্লক প্রেসিডেন্ট জাকারিয়া আহমেদ পান্না এবং আমার জেডপিসি ক্যান্ডিডেট মোস্তাক আহমেদ, আমার হারের দায়ী তারা দুজন এবং আরও অনেক কয়জন আছে, আমার মণ্ডল প্রেসিডেন্ট এবং যারা কানিশাইল পেট্রোলনগরের কংগ্রেসই এতদিন ছিল, যারা আমার এগেইনস্ট করেছে, তারা দায়ী আমার হারের জন্য।
কাছাড় জেলার হারাং নদীর উপর নির্মিত 17/1 নম্বর সেতু সংলগ্ন সাবওয়েতে সব ধরনের যানবাহন তথা পথচারীদের চলাচল স্থগিত রাখা হয়েছে। নদীর জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পাওয়ার পরিস্থিতি অতি ঝুঁকিপূর্ণ, তা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন পাবলিক ওয়ার্কস রোডস বিভাগ, বটখোলা টেরিটোরিয়াল রোড সাব ডিভিশন। শিলচর তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আমরা বাঙ্গারপাড় এলাকায় খালাইন শিলচর সড়কে মধ্যবর্তী অবস্থায় যে ব্রিজ উপস্থিত আছি। বর্তমানে আমরা প্রায় আজ থেকে প্রায় 4 বছর আগে এই ব্রিজটা ড্যামেজ হয়েছিল। আমরা প্রশাসনের কাছে বারবার অনুরোধ করেছিলাম যে আমরা ব্রিজটা অতি সত্বর আমরা এই ব্রিজটা মেরামতি করার জন্য, কিন্তু প্রশাসনের গাফিলতির কারণে আজকে প্রায় ব্রিজটা ড্যামেজ হওয়ার 3-4 বছর পরে কাজটা শুরু হয়েছে। কাজটা শুরু হওয়ার পরে আমরা অনেক সময় বিভিন্ন সময় আমরা সংবাদ মাধ্যমের সঙ্গে আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করছি যে এই বর্ষার আগে আমরা এই ব্রিজটা কমপ্লিট করা লাগে, কিন্তু প্রশাসনের গাফিলতি বা আমরা ঠিকাদার ইঞ্জিনিয়ারের বা আমরা বিভাগীয় গাফিলতির কারণে আমরা এই ব্রিজটা কমপ্লিট হয়েছে না। আজকে বর্তমানে আপনারা দেখতে পাইতে এখানে বর্ষার কারণে হারাঙ্গর জলগুলো এখানে হয়েছে, যে রাস্তাটা হারাঙ্গর নিষেধি বানাইয়া দেওয়া হয়েছিল, এটা কিন্তু বর্তমানে একটা ভয়াবহ অবস্থাতে আছে, সংকটকালীন অবস্থা আছে। এই রাস্তা দিয়ে আমরা বর্তমানে স্টুডেন্ট সকল যাইতে পারটা না, গাড়ি ওপেন করে দেন, না হলে আমরা একটা ভয়াবহ সংকটের অবস্থায় আমাদের এই এলাকার মানুষ আছে। এই রাস্তা দিয়ে যারা মানুষ যাতায়াত করছে বড় অসুবিধার সম্মুখীন হচ্ছে। আপনারা এই বিষয়ে চিন্তা করার জন্য আমরা আহ্বান করছি। আমরা পঞ্চায়েত নির্বাচনে শ্রীভূমি জেলায় কংগ্রেস আশানুরূপ ফল লাভ করেছে। মোট 16টি জেলা পরিষদের মধ্যে 5টিতে কংগ্রেস জয়লাভ করেছে। আগামী দিনে সবাই একজোট হয়ে কাজ করলে দল আরো ভালো ফল লাভ করবে। এক সাক্ষাৎকারে একথা জানান দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান। বলেন 2026 বিধানসভা নির্বাচনে দল পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে। নমস্কার, আপনারা দেখছেন এমকেসিএন রিপোর্টার। এই মুহূর্তে আমি খিল্লন। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন। এমকেসিএন রিপোর্টার আজ এ পর্যন্তই। আগামী দিন হওয়ার কথা ছিল, কিন্তু এর পূর্বেই পুলিশ খবর পেয়ে তাদের আটক করতে সক্ষম হয়। উল্লেখ্য, জব্দকৃত হিরোইনের বাজার মূল্য 3 কোটি টাকা। না, নতুনভাবে যেটা অক্সিজেন পেয়েছে এটা ঠিক সত্য নয়। এর লাগি করিমগঞ্জ জেলাতে কংগ্রেসের যথেষ্ট প্রভাব আছে, কিন্তু দেখা গেছে যে এর মধ্যে কিছু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি চেষ্টা করে নিব যে সবাইকে মিলে আমাদের দলের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে করিমগঞ্জে এমনভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের সবাইকে মিলে এক ঐক্যবদ্ধ হয়ে আমাদের আগামী বিধানসভা নির্বাচন কিভাবে করব সেটা নিয়ে আমরা প্রস্তুতি চালিয়ে যাব। এবং আমাদের যে পঞ্চায়েত স্তরের 3টা জেলা পরিষদ জিতেছে এবং যথেষ্ট এপি সদস্য এবং আমাদের নির্দল প্রার্থী যারা মেম্বার বেশিরভাগই আমাদের সাপোর্টেড ক্যান্ডিডেট তারা জিতিয়ে আসছে। আমি আশা করি সবাইকে নিয়ে এটা মিলিয়ে পুরো গোটা দক্ষিণ করিমগঞ্জ না, গোটা করিমগঞ্জ জেলাতে সবার লোকে মিলিয়ে আলোচনা করে এটারে আরও শক্তিশালী করার চেষ্টা নেব।
না, আমি দেখেছি যে ইলেকশনের সময়তে প্রচারে গুয়াহাটি থেকে একটা দলাল আসছে, এসে বলছে যে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে প্রায় 60,000 মতো বুথ এজিপির আছে। আমি মনে মনে চিন্তা করলাম যে এই 60,000 বুথ, যদিও আমি অগপ থেকে বিগত নির্বাচনে 2021 সালে প্রতিদ্বন্দ্বিতা করেছি, এটু আমার পার্সোনাল বুথ, তাদের বুথ কিটা এটা এই নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে আপনারা সবাই মিলে দেখে নিয়েছেন গতকালকে যে রেজাল্ট হয়েছে, যে কতটা বুথ হয়েছে। দুধ কা দুধ, পানি কা পানি, সব নিকাল গিয়া। MKCN রিপোর্টার আজ এ পর্যন্তই। আগামী দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।